কি নিয়ে আসিস আকাশ? এই আমার বেস্ট ফ্রেন্ড বললো দেখা করতে, তাই এত কিছু পাঠিয়েছে দেখা করার, মানে চলে যাব বলে ট্রেনে করে, তাই এত কিছু পাঠিয়েছে। কি কি পাঠালো? অনেক কিছু, কেক আছে, বিস্কুট, খাবার দাবার সব। বের বের কর দেখি। যে কেক রয়েছে, মুখে ডার্ক চকলেট, তারপরে ওরিও আছে, এখানে আবার কেক, এটা হলো বাবলি ক্রোয়াসন, এটাও বিস্কুট, এখানে বিস্কুট, সব ট্রেনে খেয়ে যাওয়ার জন্য, খেতে খেতে যাওয়ার জন্য সব খাবার পাঠিয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড পাঠিয়েছে। অনেক কিছু তো পাঠিয়েছে দেখছি, বাবা অনেক রকম আইটেম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 রকম আইটেম পাঠিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ বন্ধুরা। অনেক অবসানের পর, অনেক দিনে অপেক্ষার পর আজকে সেই দিন ফিরে এলো। আজকে আমাদের পুনে যাওয়ার ট্রেন। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। তো চলো। আর ট্রেনের কি অবস্থা দেখি। আগে তো একটা সিট কনফার্ম ছিল ট্রেনের, আর একটা সিট ছিল আরএসি। তা দেখি ট্রেনের সিটগুলো কি অবস্থা। আকাশ মোবাইলে চেক করছে, তোমাদেরকে দেখাচ্ছি। আকাশের যেটি দেখো ইমোশনাল হয়ে গেছে, কান্নাকাটি করছে। এই যে আমার বাড়িতে অনেকে এসেছে, এই যে আমার শ্বশুরমশাই এসেছে, এই যে আমার শাশুড়ি মা, এই যে আমার মা বসে আছে, এই যে ডল। কনফার্ম হয়ে গেছে, একটা সিট বাকি ছিল কনফার্ম হতে, সে সিট কনফার্ম হয়ে গেছে এবং সিট নাম্বারও পেয়ে গেছি। কত আমাদের না সিট নাম্বার হয়েছে আকাশ? 9 আর 10। হ্যাঁ 9 10 9 আর 10 জুম করো। 9 আর 10 হয়েছে আমাদের সিট নাম্বার। ঠিক আছে, কোচ নাম্বার কত হয়েছে? S4 আর S4ই হয়েছে। S4 এর মধ্যে 9 আর 10, LV আর আছে MB, মানে লোয়ার বার্থ আর মিডল বার্থ। হ্যাঁ ঠিক আছে, আমাদের সিট কনফার্ম হয়ে গেলো, আর কোনো টেনশন নেই। তো চলো আমরা রওনা দিই। আমরা বেরিয়ে পড়েছি, এই যে সব যাচ্ছে। আমার শ্বশুরমশাই আমাদের এগিয়ে দিতে যাচ্ছে। এই যে আকাশ নিয়েছে ট্রলি ব্যাগ, শ্বশুরমশাইয়ের কাছে ট্রলি ব্যাগ, আমাদের কাছে একটা ব্যাগ, আমাদের পিঠে একটা ব্যাগ, আকাশের পিঠে একটা ব্যাগ, মোট 5টা লাগেজ রয়েছে আমাদের কাছে। সবাই আসছে বাড়ির পিছনে। এই যে অটো করে আমরা যাচ্ছি, এখান থেকে 7 কিলোমিটার বনগাঁ স্টেশন, 20 মিনিট মতো লাগে। ভাড়া এক একজন 30 টাকা করে নেয়। এই অটো করে আমরা যাচ্ছি, এই জয়ন্তপুর বাজার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অটোতে উঠি। এই বাড়ির সবাই আমাদেরকে এসে ছাড়তে। হ্যাঁ টাটা টাটা। ঘড়িতে এখন 1:15 বাজে। বনগাঁ স্টেশনে এসে আমরা পৌঁছেছি। এই যে এটা আমরা রয়েছি এখন বনগাঁ স্টেশনে। দেখো বনগাঁ স্টেশন প্ল্যাটফর্মটা। আমরা এখন 12টা 47-এ ট্রেন ছিল, সেটা ধরতে পারিনি, সেজন্য এরপরে 2:15 ট্রেন আমাদের ওয়েট করতে হবে এখন। আর আমাদের গাড়ি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এখন পার হয়ে যেতে হবে ওপারে। আমরা কাউন্টার থেকে লোকাল টিকিট কাটি না, আমরা অ্যাপের মাধ্যমে কাটি। আকাশ কেটে নিয়েছে লোকাল টিকিট। দেখো শিয়ালদা পর্যন্ত বিভিন্ন টিকিটে কত ভাড়া নিয়েছে, দেখা কই ভাড়া দেখাবে না, ভাড়া দেখাবে না।
এখন 1:40 বাজে, আমি ট্রেনে উঠে গেছি, সিট পেয়ে গেছি। এখন ট্রেনে বেশি একটা ভিড় নেই, ফাঁকা রয়েছে, দেখো ফাঁকা পুরো ট্রেন। হ্যালো, এই যে আকাশের বন্ধু স্টেশনে এসছে, ওর সঙ্গে দেখা করতে। পাখির ওই কোন লাইন আসবি? হ্যাঁ, পাখির দেখা করতে, পাখির দেখা করতে এসছে ওর সাথে। ওই হাটটার চাই ওই ট্রেন ধরে পিছনের দিকে। এই যে আকাশের বন্ধু এসেছে আপনি দেখা করতে। আবার আর কে আসবে? আর অভিজিৎ আসবে, অভিজিৎ নিতে গেল। দিতে আসবে? ওই যে ওই একটা ব্যাগ, নিচে একটা ব্যাগ রয়েছে, আর ওই ব্যাগ গলায় শোয়ার জন্য, ওটা আরাম করার জন্য, আরাম করার জন্য। হ্যাঁ হ্যাঁ, 6 মাস থেকে জানুয়ারি মাসে কিনা, ইয়েতেই কিনা। হ্যাঁ, টলটা নিয়েছিলাম, ভালো রিপার কিস থেকে কিনা, ওই যে ক্যাসিফাই থেকে যেটাতে কিনতে বলতে। হ্যাঁ, ভালো মন আছে ওখান থেকে। কি দরকার ছিল বলতো কিনা। দেখো পার্থি বাবার ওর বন্ধুর জন্য কী নিয়ে আসলো, ওই যে আমি বারণ করলাম তাও দিয়ে গেল। এই ভালো সাবধানে যাবে, সাবধানে যাস, এখন চলে যাবি না কোথাও যাবি? তাড়াতাড়ি তো হয়নি, সোজা বাড়ি যাবি, সাবধানে যাস। 2:20 আমাদের ট্রেন ছিল বনগাঁ থেকে, সঠিক টাইমে ট্রেনটি ছাড়লো। বাই বাই বনগাঁ জংশন। লস্যি খাবেন 10 টাকায়। লস্যি আছে 10 টাকাতে, ভালো খেলে বলবেন। ট্রেনের বাইরের দৃশ্য তো দেখলে, চলো ভিতরের দৃশ্যটা একটু দেখিয়ে নিই। শুরুতে ভিড় তো এখন কমই দেখছি, কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে আমার তো মনে হয়, যেহেতু এটা বনগাঁ লোকাল, ভিড় তো হওয়া স্বাভাবিক, তাই না? লস্যি 10, ঠান্ডা দই লস্যি। লস্যি খাবেন, ভালো খেলে বলবেন, ঠান্ডা ঠান্ডা। বিষণ্ণ মন নিয়ে আকাশ মোবাইলে কাজ করছে। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, জানলার পাশে বসে আছি, ধুলো নাকে লাগছে। অবশেষে নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল, তোমরা দেখলে বনগাঁ থেকে যখন ট্রেনে উঠেছি কীরকম ভিড় হয়ে গেছিলো। প্রথমে যদি এরকম ভিড় হয় তা পরে মাঝখানে তো ভিড় হবেই, প্রচুর ভিড় হয়েছিল। বাসাতে পর থেকে ভিড় আসতে কমেছিল। শিয়ালদা স্টেশনে দেখো প্রচুর কত ভিড়। ঠিক আছে, ট্রলি ব্যাগ হাতে নিয়ে আগে আগে চলছে, আমি ওর পিছে পিছে আছি। দেখো ট্রলি ব্যাগের উপরে আরেকটা ব্যাগ চাপিয়ে কিভাবে আমি যাচ্ছি। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আসছি, বাইরে বেরিয়ে আসতেই ট্যাক্সিওয়ালারা আমাদেরকে ঘিরে ধরলো। এক এক রকম দাম বলছে, কেউ বলছে 400 টাকা, 500 টাকা, হাওড়া স্টেশনে নিয়ে যাবে। জামাইবাবু আমাকে বলেছিল একজনের ভাড়া 60 টাকার বেশি দিবি না। আমি 60 টাকায় বললাম, ওরা রাজি হচ্ছিল না। তখন আমরা বললাম আমরা ক্যাব বুকিং করে যাব। তখন ওরা আমাদের কাছে সরে গেল। পরে আবার এসে আমাদেরকে বলছে তোমরা দুজন আছো, 250 টাকা দেবে। আমি বললাম না, আমরা 250 টাকা দিতে পারবো না, আমরা হচ্ছে 100 টাকা করে দুজন 200 টাকা দেবো, এর বেশি দিতে পারবো না। আমরা ক্যাব বুকিং করলাম না, ক্যাব বুকিং করলে সেখানেও 250 টাকা
পড়তো, এটা 200 টাকায় এরা রাজি হয়ে গেল। এই জন্য আমরা এই ট্যাক্সিতে উঠে গেলাম। বাইরে থেকে শিয়ালদা স্টেশনের দৃশ্যটা এরকম লাগছিল। হাওড়া স্টেশনে যেতে যেতে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, দেখতেই পাচ্ছ। অনেক ট্রাফিক জ্যাম কাটিয়ে অবশেষে 1 ঘন্টা পর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। দেখো হাওড়া ব্রিজ কত সুন্দর লাগছে। সে কত বছর আগে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই হাওড়া ব্রিজটা তৈরি করে দিয়ে গেছিলো। এখনও নতুনের মতো অবস্থায় রয়েছে, খুব সুন্দর। অনেক জামটাম কাটিয়ে অবশেষে আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে 5টা। এই যে হাওড়া স্টেশনে দেখো পরিবেশটা কেমন। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছেছি। এই যে আকাশ দাঁড়িয়ে আছে, লাগেজগুলো ধরে দাঁড়িয়ে আছে। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো এখন চলো প্ল্যাটফর্মে গিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছিয়ে এই যে ওয়েটিং প্যাসেজে আমরা বসে আছি। এই যে আকাশ বসে রয়েছে, আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি। এখানে কি হয়েছে, আমি মাইকটা নিতে বাড়ি থেকে ভুলে গেছি, বাড়িতে মাইক ফেলে রেখে এসেছি। এই কারণে আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। মাইকটা থাকলে যেগুলো বলেছি তোমরা শুনতে পারতে, এগুলো শুনতে পারছো না বলে আমি পরে ভয়েস ওভার করে দিয়েছি। আমরা এখন রয়েছি 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এই যে বসার জায়গা রয়েছে, মানে যাত্রীদের ওয়েটিং করার জন্য খুব ভালো জায়গা এখানটায়। উপরে যে দেখছো বড় বড় ফ্যান ঘুরছে, এইগুলো বেশ সুন্দর হাওয়া পাচ্ছিলাম আমরা এখানে বসে। গরম তেমন লাগছিল না। তো ট্রেন তো এখনও অনেক দেরি। তোমরা হয়তো ভাবছো এত তাড়াতাড়ি কেন এসেছে। আমাদের 9:40-এর ট্রেন রাত্রে, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি বিকেল 5টার মধ্যে। মোটামুটি 4.5 ঘন্টা আগে আমরা হাওড়া প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। বাড়িতে বসে থেকে বিশ্রাম করার থেকে প্ল্যাটফর্মে এসে বিশ্রাম করাটাই তো ভালো, এতে টেনশন মুক্ত থাকা যায়, তাই না বলো? এটা হলো চার্জিং পয়েন্ট হাওড়া প্ল্যাটফর্মে। আমার এবং আকাশের মোবাইলটা এখান থেকে চার্জ দিয়ে নিলাম। আকাশের মোবাইলে চার্জ হচ্ছিল না, তারটা কেমন ফাটা ফাটা ছিল, সেই জন্য ভাবলাম তারটা মনে হয় খারাপ হয়ে গেছে। এই জন্য ব্লিঙ্কেট থেকে এই কেবিলটা অর্ডার দিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেলাম এই ডেলিভারিটা। আসতে মাত্র 9 মিনিট সময় লেগেছে। 9 মিনিটের মধ্যে আমাদের কাছে এই পার্সেলটা পৌঁছে গিয়েছে। খুব ভালো সার্ভিস দেয় ব্লিঙ্কেট হাওড়া প্ল্যাটফর্মে। দেখো চার্জিং কেবিলটা কত সুন্দর। চার্জ দেওয়ার সময় দেখা গেল
ডাটা কেবল তো খারাপ হয়েছে, আবার চার্জারও খারাপ হয়ে গেছে, চার্জারে চার্জ হচ্ছিল না, সেজন্য আবার নতুন চার্জার অর্ডার দিতে হলো। এবার সার্ভিসটা পেয়ে গেলাম, চার্জার আমাদের হাতে পৌঁছে গেল। এবারও মাত্র 10 মিনিটে আমাদের হাতে পৌঁছে গেল। যে একটা অ্যাডাপ্টারও কিনে নিলাম, এর সাথে 20 ওয়াটের আইফোন চার্জ দেওয়ার জন্য। কিরকম সার্ভিস দেখেছো, তাড়াতাড়ি মানে হ্যাঁ, কাছে দোকান তো সেই জন্য। একই কোম্পানি না, এটা অন্য হ্যামার। দেখা লিখে ওটা দেখি। এই লেখা কোথায়? কি হ্যামার? হাওড়া প্ল্যাটফর্ম চত্বরে কোথাও এই 5 লিটার জলের ড্রাম খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিক ওদিক অনেক দিকে খুঁজেছি। অনেক খোঁজাখুঁজির পর প্ল্যাটফর্মের বাইরে এই দোকান থেকে জলের ড্রামটি পেয়ে গেলাম। দাম নিল 60 টাকা। 18 নম্বর প্ল্যাটফর্মে এবং এই ডিসপ্লে বোর্ডের দিকে সকলে চাতক পাখির মতো চেয়ে আছে কখন ট্রেন ঢুকবে এবং অ্যানাউন্স করবে। এই যে দেখছো সবাই লাইন দিয়ে বসে আছে, এরা কিন্তু জেনারেল কামরায় উঠবে বলে লাইন দিয়ে বসে আছে। মানে টিটি এসে আরপিএফ এসে এদেরকে একে একে সিটে বসিয়ে দেবে, এই জন্য এরা সবাই লাইন দিয়ে বসে আছে। দেখো কত লম্বা লাইন, লাইন আর শেষ হয় না। কত যাত্রী দেখো জেনারেল বগিতে যাবে, তাহলে জেনারেল বগিতে কেমন ভিড় হয় বুঝতেই পারছো। দেখো লাইন এখনও আছে, এখনও শেষ হয়নি, কত লম্বা লাইন। টিকিট যদি কনফার্ম না হয় তাহলে এই জেনারেল বগি একমাত্র ভরসা, কিন্তু জেনারেল বগিতে যদি এত ভিড় হয় কী করে যাওয়া সম্ভব বলো? যারা অসুস্থ মানুষ তারা কীভাবে যাবে? দেখলে এখনও শেষ হয়নি, এখনও লাইন, লম্বা লাইন। সবাই জেনারেল বগিতে যায়, মাত্র 4টে বগি থাকে জেনারেলের, সামনে 2টো আর পিছনে 2টো। তারপর এখনও লাইন রয়েছে, এই দেখো লাইন, এখনও লাইন। এই যে এখানে এসে শেষ হলো লাইন, তোমরা বুঝতেই পারছো কতজন লাইনে রয়েছে। এ তো গেল ট্রেনের পিছন দিকের বগি, 2টো বগির লাইন, আর সামনে আরও 2টো বগি থাকে জেনারেল কামরার, সেই 2টো বগির ও এরকম সেম লাইন আছে। অনেক অপেক্ষার পর আজাদ হিন্দ এক্সপ্রেস 17 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনটি 9:10-এ প্ল্যাটফর্মে ঢোকার কথা আর ছাড়ার কথা 9:40-এ, মানে ছাড়া 30 মিনিট আগে প্ল্যাটফর্মে ঢোকে। সেই ট্রেন এখন ঢুকছে 10:35-এ, তার মানে 1.5 ঘন্টা মতো লেটে ঢুকছে। এবার কখন ছাড়ে সেটা দেখার বিষয়। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, কিন্তু দরজার ভিতর দিয়ে লক করা। সব যাত্রী বাইরে ওয়েট করছে। 5 মিনিট হয়ে গেল, এখনও দরজা খুলছে না। আমরা অগত্যা বাইরে দাঁড়িয়ে রয়েছি। দেখো সব গেটে মানুষ, প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে। অবশেষে নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা লেটে ট্রেনটি ছাড়লো। তার মানে 9:40-এ ছাড়ার কথা ছিল, সেই ট্রেন ছাড়লো 11:10 পাক্কা 1.5 ঘন্টা লেট। শুরুতেই যদি এত লেট থাকে তাহলে পৌঁছাবে কত লেটে?
13029 up Howrah, Gopal Express, with new platform numbers 7